বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। এই আবহে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে ২৬-এর বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে বাংলার শাসক দল, এমনটা খবর সূত্রে জানা গেছে। গত সোমবার সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেই আলোচনায় ২৬-এর নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনা এবং ভুয়ো এপিক কার্ড যে তৃণমূলের প্রধান ইস্যু হতে চলেছে তা স্পষ্ট করেছেন অভিষেক। তাঁর কথায়, আবাসের টাকা না মেটানো বাংলায় বিজেপির খারাপ ফলের অন্যতম কারণ। কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় না বিজেপি। এখনও কোনো টাকা দেওয়া হয়নি। এ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা এবং এই ইস্যুকে হাতিয়ার করেই ২৬-এর লড়াইয়ে নামবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এপিক কার্ড ইস্যুতেও বিজেপিকে এক হাত নেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর প্রশ্ন, মহারাষ্ট্রের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মাঝে মাত্র ৫ মাসের ব্যবধানে বেড়েছে ৩৯ লক্ষ ভোটার। এটা কিভাবে সম্ভব? আর অভিষেকের বার্তা পাওয়ার পরেই মঙ্গলবার এই ইস্যুতে সংসদে সরব হন তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার একযোগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল ও কংগ্রেসের সাংসদরা। এই ইস্যুতে পাল্টা সরব হন বিজেপির সাংসদরা, যার জেরে উত্তাল হয় সংসদের অধিবেশন। যদিও এই ইস্যুতে তৃণমূলকে কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার থেকে ৩৬৭% বেশি ফান্ড পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে বিজেপির সরকার। उन्होंने कहा कि हमें फंड कम दिया गया है। यूपीए सरकार जिसमें ममता जी थी, इससे 367% ज्यादा फंड भारतीय जनता पार्टी की सरकार ने। बंगाल में सरकार बदली, पार्टी बदली, मगर वॉकआउट करने की परंपरा नहीं बदली। कम्युनिस्ट भी करते थे, ये भी करते। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্র বছরের পর বছর ধরে আটকে রেখেছে। ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ৩ বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে ২৫ লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, ২৫ লাখ যদি হয়ে থাকে ভাই, তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো। কিন্তু এই নাম করে তুমি ১০ কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিঁধেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্যের দাবি, লুট দুর্নীতির টাকা এক ফান্ড থেকে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা এই সরকার মানবে না। লোক চুরি করেছে, রিকভারি করতে হবে। সেটা যারা রিকভারি করতে পারছে না, কারোর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না, আর সেই টাকাকে ট্যাক্স পেয়ারের টাকা থেকে সেটাকে ভরপাই করা হচ্ছে, এটা তো চলতে পারে না। হিসাব দাও, টাকা নাও। কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। লুট দুর্নীতি সাইফন অফ করে এক ফান্ডের টাকা অন্য জায়গায় নিয়ে যাওয়া এই সরকার মানবে না। যদিও এই ইস্যুতে তৃণমূলের সুরেই সুর মিলিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি, কেন্দ্রের বিভাগীয় আধিকারিকরা কেন রাজ্যে এসে হিসেব নিচ্ছেন না। যে ডিপার্টমেন্টে টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করে অফিসিয়ালি সেইগুলো দিন। পার্লামেন্টের ভেতরে বলছেন ভালো করছেন, কিন্তু ডিপার্টমেন্টাল যারা অফিসিয়াল আছে, আধিকারিক আছে, তারা এসে কেন হিসেব নিচ্ছেন না? এটা তো দেখছি কয়েনের এপিট আর ওপিট, এটা তো একটা ম্যাচ ফিক্সিং এর বিষয়। আমি ওখানে চিল্লাবো, তুমি এখানে চিল্লাও, বাইনারি পলিটিক্সটা তৈরি হোক। সব মিলিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।